হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। কী অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? তো যারা এই ব্লগটি দেখবে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল দেখছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেদিন ছিল শুক্রবার, তো ফ্রাইডে হলেই হচ্ছে আমাদের কিছু কেনাকাটা থাকলে ওই দিন একটু সময় ফ্রি থাকি, আর রাতের বেলা তো আমরা দুজনেই ফ্রি থাকি, তো একটু বের হতে চলে গেলাম আর কি। কিন্তু ওই দিন নারায়ণগঞ্জ আসার আলমাস পয়েন্টে যেয়ে দেখি ওইটা বন্ধ। আমি তো অনেক দিন পরে বের হয়েছে, আমার আর মাথায় ছিল না যে বন্ধ থাকবে। পরে আমাদের কিছু গ্রোসারি শপিং করার দরকার ছিল, বাসার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তো আমরা মিনা বাজার চলে গিয়েছি ওখানে কেনাকাটা করে নেওয়ার জন্য। তো দেখে এখানে ঢুকে এই মোমোটা দেখলাম, এখানের মোমোটা দেখে একটু খাওয়ার ইচ্ছা জাগলো। তো এখানে হচ্ছে এই মোমোগুলো পার কেজি হিসাবেও তোমরা নিতে পারো, স্টিম করে এখানেও খেতে পারো। তো পার কেজি এখানে 975 টাকা করে সেল করছিল। আর আমার ছেলের জন্য মাদ্রাসার জন্য কিছু পানির মামপটগুলো লাগবে আর কি, তো ওগুলোও আমি দেখছিলাম। আর বাচ্চাদের তো কেনাকাটা শেষ নাই। আর আমাদের মেয়েতে সংসারী মেয়েদের তো কোনো কথাই নেই। ছোটোখাটো একটা লিস্ট নিয়ে গেলেও আসার সময় অনেক বড় লিস্ট হয়ে যায় আর কি। বাজারের অল্প স্বল্প চিন্তা করবো যে আজকে অল্প কয়টা বাজার করব, কিন্তু যখন যাই তখন দুনিয়ার সবই লাগে। মানে এটা একটা আমাদের মেয়েদের অভ্যাস বলতে পারো। তো এখানে আমি রামেন খুঁজছিলাম, কারণ সেদিন একটা রামেনের রেসিপি করেছিলাম, ওইটা আমার হাজব্যান্ডের এতটাই পছন্দ হয়েছিল যে সে আবার চলে আসছে রামেন খাবে। আমার যদিও রামেনটা এতটা ভালো না, আর এখানে এসে দেখছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে বা বাই টু গেট ওয়ান ফ্রি আছে। তো আর এই 3টা প্যাকেট রামেনের দাম হচ্ছে 375 টাকা। এটা বিদেশ থেকে ইম্পোর্ট করা, এই জন্য এতটা প্রাইস। তো ব্যাপার না, শখের তোল 80 টাকা যেটা বলে। তো এখানে নিয়ে নিলাম। তো ওরা খাবে, আমার বাচ্চাটাও রামেন অনেক পছন্দ করেছে, তো ওদের জন্য নিয়ে নিয়েছি। তা এখানে আমার মেথি নিব, এর জন্য একটু দেখছিলাম কি কি এখানে সরিষা সব কিছু প্যাকেট করে সুন্দর করে রেখে দিয়েছিল। তারপর এখান থেকে আমার বাচ্চাকে আগে হচ্ছে চকলেট কিনে, ও আমার বাচ্চা আর ওর বাবা দুজনেই খাচ্ছিল। আমি তারপর কিছু ফ্রোজেন আইটেম কিনবো, তার জন্য এই ফ্রোজেন সেকশনে চলে আসলাম। আগে তো হচ্ছে ফ্রোজেন আইটেম আমি ঘরেই বানাতাম, কিন্তু এখন আসলে এতটা সময় পাই না। ঘরেরটা বেশি মজা হয়, কিন্তু এখন বাচ্চাদের সময় দিতে পারি না, আর এগুলো বানানোর এত টাইমও নাই এখন আর, তার জন্য একদম কিনে নেই আর কি। তো এখানে দেখছিলাম কোনটা নিব, মোমো নিব নাকি কি নিব একটু দেখছিলাম আর কি। কারণ আমার বাচ্চাটা মাদ্রাসায় থাকে, ওকে বিভিন্ন ধরনের ডেলি এক একটা নাস্তা দিতে হয়, স্ন্যাক্স আইটেম না দিলে বাচ্চারা একটু কান্নাকাটি করে, তার জন্য। তো এখানে আমার আপু কুরকুরে দেখছিল, আমার কুরকুরে না জীবনেও একটু পছন্দ না, আমি খেতে পারি না। তো আমি বললাম যে আপু তুমি নিও না, এটা খেতে পারবে না। তারপরও আমার বোন শুনে নাই, নিয়েছে। পরে আমি পরে ও খায় নাই, আমিও খাই নাই, পরে হচ্ছে আমার হাজব্যান্ড খেলো। আর আমি এখান থেকে এই যে প্যারাগনের এই মোমোটা ট্রাই করলাম। ট্রাস্ট মি, এই মোমোটা অনেক মজা, অনেক মজা। মানে আমি তো সবসময় আমার হাতের মোমো বা আমরা বাসায় যে মোমোটা বানাই এটাই বেশি ভালো লাগে, বাহিরের মোমোটা অতটা পছন্দ করি না। কিন্তু এই মোমোটা অনেক মজা ছিল, মানে কি বলবো, অনেক মজা ছিল মোমোটা। মাত্র 3 পিস দিয়েছে, 115 টাকা এটা প্রাইস ছিল। আর এটা সসটাও খুবই মজা ছিল। তারপর আবার আমি কিছু মিটবল কিনবো, নাগেটস কিনবো, সসেস কিনবো, এগুলো সব শেষ হয়ে গিয়েছিল আমি ওই দিন। আর এখন তো প্রচুর রাত জাগা হয়, রাত জাগা হলেই তো অনেক কিছু খেতে ইচ্ছা করে রাতে। তো আমরা এগুলা মানে ইজি জিনিসগুলো নিয়ে রাখি, জানি রাতে বা যখনই ক্ষুধা লাগে তখন জানি খেতে পারি। কিন্তু এবার একটা মিস্টেক করে ফেলছি, সবসময় সিপির জিনিসগুলো আমি নেই। এবার আমি প্যারাগনের নিয়েছি মিটবলগুলো, তারপরে হচ্ছে নাগেটগুলো। মিটবলটা একদমই ভালো পড়ে নাই প্যারাগনের, এমনিও আমি প্যারাগনের জিনিস আমার কাছে অতটা ভালো লাগে না। প্যারাগনের পরোটাওটাও অত ভালো না, আমি নিয়েছি, এটা মজা লাগে না আর কি। তার চেয়ে ঝটপটেটাও ভালো আছে, কিন্তু প্যারাগনের আমার কাছে কোনো কিছু অতটা ভালো লাগে না। তো এই জন্য এবার নিয়ে আর কি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি। প্যারাগনের মিটবলটা একদমই ভালো না। তারপরে কি কেনাকাটা করতেই ছিলাম, আর শেষ হচ্ছিল না কেনাকাটা। তারপরে বিস্কিট নিলাম। আর আমি একদিনে একদম মাসের বাজার সব করে ফেলি। মাসের বাজার একদিনে করে ফেললে না অনেক একটা আমাদের সময় বেঁচে যায়, সব কিছু একটা টেনশন ফ্রি থাকে। মাসের বাজার না করলে এটা মানে আমার হাজব্যান্ডও সময় পায় না,
আমিও পাই না, পরে আমরা দুজনেই আর কি বাজারে যাওয়া হয় না। তার জন্য আমরা যে কোনো একটা শুক্রবার বা যেই কোনো রাতে, বেশিরভাগ তো আমাদের রাতেই ফ্রি হওয়া হয়, আমরা ফ্রি থাকলেই চলে যাই শপিং করতে, কারণ ওই টাইমটায় আর কি সুন্দর করে শপিং করা যায়। আর আমার কাছে না ফ্রাইডের দিন না কোনো মার্কেট বন্ধ থাকলে এত রাগ উঠে আমার। যাদের সময় থাকে না তারা একটু শুক্রবার দিন ফ্রি থাকে, ওই দিনেও মানে মার্কেটগুলোকে বন্ধ করে রাখতে হয়, আমার এত রাগ উঠতে। তারপরে হচ্ছে এখানে আইসক্রিম খাবো, মানে আমাদের কথা হচ্ছে আমরা যেখানে যে আগে খাওয়া দাওয়া, এখানে যেও আমরা যে কি পরিমাণ খাইছি কি বলবো, মানে আমাদের খাওয়া দাওয়ার থামে না আর কি। যেখানে যাই তো এখান থেকে এই আইসক্রিমগুলো নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারে। এটা সাবওয়ের আইসক্রিম, এটা অনেক মজা ছিল একদম, মানে তাজা তাজা মনে হচ্ছিল আম আম খাচ্ছি আর কি, এরকম মজা ছিল, ভালোই লাগছিল। আমার আপুর কাছে আবার ভালো লাগে না, ও বলে এগুলো কী কিনে দিস, একটু মজা না। তো আপুর কাছে ভালো লাগে না, আমার ছেলেও অনেক পছন্দ করেছে, আর আমিও ম্যাঙ্গো অনেক পছন্দ করি, তা আমার কাছেও খুব মজা লেগেছে এটা, একদম মনে হচ্ছিল অথেন্টিক ম্যাঙ্গো আর কি। তো তারপরে পাস্তা নিয়ে নিব, আমার ছেলেকে আমি সবসময় পাস্তা খাওয়াই, ও পাস্তাটা খুব পছন্দ করে। একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, আসলে কাজের কারণে রেসিপিগুলো দিতে পারি না, কাজের প্রচুর চাপ থাকে, অনেক অর্ডার থাকলে মাথায় আর কি এত কিছু করার চিন্তা থাকে না আর কি। তাও আমি চেষ্টা করবো এখন থেকে তোমাদের সাথে কিছু কিছু রেসিপি শেয়ার করার। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, গ্রসারি শপিং করতে করতে আমার আজকে দিনটা চলে গেলো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।